ওপারের বিকট শব্দে কাঁপছে এপারের টেকনাফ। দিনের আলোতেও দেখা যাচ্ছে কুণ্ডলি পাকানো কালো ধোঁয়া। নাফ নদীর ওপারে তাকালেই বোঝা যাচ্ছে সেখানে এখন নরক নেমে এসেছে। টেকনাফ থেকে সেন্ট মার্টিন পুরো সীমান্ত এলাকা জুড়ে এখন শুধুই আতঙ্ক। সারারাত নির্ঘুম কাটাচ্ছেন বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের মানুষগুলো। প্রশ্ন একটাই, মিয়ানমারের এই গৃহযুদ্ধ কি এবার বাংলাদেশের মাটিতেও ছড়িয়ে পড়বে? দর্শক, আপনারা দেখছেন ব্যাটেল ইনসাইট অফিসিয়াল। আজকের ভিডিওতে আমরা সরাসরি যাব রাখাইন রাজ্যে। জানব কিভাবে শক্তিশালী মিয়ানমার সেনাবাহিনীর হাত থেকে একের পর এক শহর কেড়ে নিচ্ছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। জানব কেন জান্তা বাহিনীর শত শত সদস্য আজ প্রাণ ভয়ে অস্ত্র ফেলে পালাচ্ছে। এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই মুহূর্তে সীমান্তে আমাদের বিজিবি কতটা প্রস্তুত। চলুন যুদ্ধের ময়দান থেকে ঘুরে আসি। গত কয়েক সপ্তাহ ধরে রাখাইন রাজ্যের মানচিত্র দ্রুত বদলে যাচ্ছে। একসময় যে মিয়ানমার সেনাবাহিনী বা টাটমাডাওকে অপরাজেয় মনে করা হতো, আজ তারা কোন ঠাসা। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বা এএ এখন চালকের আসনে। খবর পাওয়া যাচ্ছে রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে বা সিটওয়ে এবং বাংলাদেশ সীমান্তের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর মংডু এখন প্রায় আরাকান আর্মির দখলে। মংডু শহরটি আমাদের টেকনাফের ঠিক বিপরীতে অবস্থিত। আরাকান আর্মি ঘোষণা দিয়েছে তারা রাখাইনকে পুরোপুরি স্বাধীন না করা পর্যন্ত থামবে না। মিয়ানমার সেনাবাহিনী তাদের শেষ শক্তি দিয়ে লড়ছে, কিন্তু মাটিতে তারা টিকতে পারছে না। তাই তারা বেছে নিয়েছে আকাশপথ। রাশিয়ার দেওয়া MI-35 অ্যাটাক হেলিকপ্টার এবং ফাইটার জেট দিয়ে তারা গ্রামের পর গ্রাম বোমা মেরে জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু তাতেও বিদ্রোহীদের অগ্রযাত্রা থামানো যাচ্ছে না। একে একে জান্তা বাহিনীর ক্যাম্পগুলো এখন বিদ্রোহীদের হাতে চলে যাচ্ছে। ইতিহাস বড় নির্মম। যে সেনাবাহিনী একসময় সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়েছে, আজ তারা নিজেরাই শরণার্থী। আপনারা স্ক্রিনে যে দৃশ্য দেখছেন তা অকল্পনীয়। মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বা বিজিপি এবং সেনাবাহিনীর সদস্যরা প্রাণ বাঁচাতে দলে দলে পালাচ্ছে। তাদের কাছে থাকা আধুনিক রাইফেল, গুলি, এমনকি ইউনিফর্ম পর্যন্ত ফেলে তারা নদী পার হয়ে অন্য দেশে আশ্রয় নিচ্ছে। সম্প্রতি আমরা দেখেছি শত শত মিয়ানমার সেনা ভারতে পালিয়ে গেছে। এখন আশঙ্কা করা হচ্ছে মংডু পতন হলে তারা নাফ নদী পার হয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করতে পারে। মিয়ানমার সেনাবাহিনীর মোরাল বা মনোবল এখন তলানিতে। তারা বুঝতে পারছে জনগণের সমর্থন ছাড়া শুধু বন্দুকের জোরে ক্ষমতায় টিকে থাকা যায় না। আরাকান আর্মির এই জয়জয়কার প্রমাণ করে মিয়ানমারে জান্তা শাসনের দিন হয়তো শেষ হয়ে আসছে। ওপারে যখন যুদ্ধের দামামা, তখন এপারে কি করছে বাংলাদেশ? বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় বা হাই অ্যালার্টে রয়েছে। টেকনাফ থেকে বান্দরবান পর্যন্ত পুরো সীমান্তে টহল জোরদার করা হয়েছে। নাফ নদীতে স্পিড বোট নিয়ে দিন-রাত পাহারা দিচ্ছে বিজিবি। বাংলাদেশের অবস্থান পরিষ্কার, 1 ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না এবং নতুন করে একজন রোহিঙ্গাকেও ঢুকতে দেওয়া হবে না। ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজিবি প্রধান নিশ্চিত করেছেন সীমান্তের ওপার থেকে আসা যে কোনো গোলা বা মর্টারের জবাব দিতে বাংলাদেশ প্রস্তুত। আমরা দেখেছি গত কয়েকদিনে ওপারের গুলিতে বাংলাদেশের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। প্রয়োজনে বাংলাদেশ যে পাল্টা ব্যবস্থা নিতে পিছু হবে না, সেই বার্তাও পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু এই যুদ্ধের শেষ কোথায়? আরাকান আর্মি যদি পুরো রাখাইন দখল করে নেয়, তবে বাংলাদেশের জন্য তা কতটা ভয়ের? বিশ্লেষকরা বলছেন এটি বাংলাদেশের জন্য একটি দ্বিমুখী তলোয়ার। একদিকে জান্তা সরকারের পতন হলে হয়তো গণতন্ত্র ফিরবে, কিন্তু অন্যদিকে সীমান্তে একটি নতুন সশস্ত্র শক্তির উত্থান বাংলাদেশের নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে রোহিঙ্গা প্রত্যাবর্তন বা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়টি এখন আরও জটিল হতে পারে। আরাকান আর্মি কি রোহিঙ্গাদের ফেরত নেবে, নাকি তারা রাখাইনকে শুধু রাখাইন জাতিগোষ্ঠীর জন্য আলাদা রাষ্ট্র বানাবে? এই প্রশ্নের উত্তর এখনও ধোঁয়াশায়। পরিস্থিতি প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে। আজ রাতেও হয়তো টেকনাফের মানুষ গোলার শব্দে আতকে উঠবে। তবে এটা নিশ্চিত, মিয়ানমারের গৃহযুদ্ধ এখন আর তাদের অভ্যন্তরীণ বিষয় নেই, এটি এখন আঞ্চলিক নিরাপত্তার বড় হুমকি। আমরা আশা করব বাংলাদেশ সরকার এবং আমাদের গর্বিত সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সঠিক সিদ্ধান্তটিই নেবে। আপনার কি মনে হয়, আরাকান আর্মি কি পুরো মিয়ানমার দখল করতে পারবে? আর বাংলাদেশের কি এখন বর্ডারে আরও সেনা মোতায়েন করা উচিত? আপনার মতামত কমেন্টে জানান। চোখ রাখুন ব্যাটেল ইনসাইট অফিসিয়ালে। যুদ্ধের পরবর্তী আপডেট নিয়ে আমরা খুব দ্রুতই ফিরছি। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।